সকলকে জানাই সুপ্রভাত। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজ আরও একটি নতুন দিনে শুরু করতে চললাম। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস। তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা বাঙালিরা গর্ব করি যেসব মনীষীদের নিয়ে, তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার কাছ থেকে অনেক কিছু শেখা। ছোটোবেলায় ওনার নানান কাব্য, উপন্যাস, গল্প, কবিতা, ছোটদের মজার কবিতা, মজার গল্প অনেক কিছু পড়ে বড় হয়েছি। বাংলা সাহিত্য সম্বন্ধে আমার পুরোপুরি জ্ঞান নেই, কারণ আমি বাংলা নিয়ে পড়াশুনো করিনি। তাই আমি যতটুকু জানি তার ভিত্তিতেই আমি বলছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, মার্জনা করবেন আমায়। যা কাজ, সকাল সকাল শনিবার ঘুম থেকে উঠে টহলদারি করে নিলাম। করে পায়রারা অপেক্ষা করছিল কখন ওদের খেতে দিব। ভিডিওটা পরে করলেও তো হয়, আগে খেতে তো দাও। তাই ওদের খেতে দিলাম। খেতে দিয়ে স্নান সেরে সকাল সকাল পুজো করে নিলাম। স্নান পুজো করে আজ যেহেতু কবিগুরুর জন্মদিবস, আমি তো বাড়িতে কিছু করতে পারিনি, আর আমি সেরকম কোথাও যেতেও পারি না, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। তাই আমাকে এই ফটোটি পাঠিয়েছেন আমারই খুব ঘনিষ্ঠ এক দাদা। তো তার ফটোটি আমি আজ আপনাদের কাছে শেয়ার করলাম। উনি বাড়িতে সাজিয়েছেন, তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন। তো ওনার কাছ থেকে নিয়ে আমি ফটোটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ যেহেতু শনিবার, তাই আজ বাংলার খাতায় হারিয়ে যাওয়া এক পুরনো দিনের পুরনো ঐতিহ্যবাহী একটি রান্না নিয়ে এলাম। এই রান্নাটি আমার ঠাকুমা শাশুড়ির, চাল কুমড়োর দুধ শুক্তো। এই রান্নাটি আমার বাবার বাড়িতে কোনোদিন আমি খাইনি। এই রান্নাটি আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন। ঠাকুমা শাশুড়ি তার ছেলের বউ আমার শাশুড়িকে শিখিয়েছেন, আর আমার শাশুড়ি তার ছেলের বউ আমাকে শিখিয়েছেন। তো হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করি যে আমি ঠাকুমা শাশুড়ির রান্নাটা রাঁধতে পারছি। উনি আর নেই, উনি গত হয়েছেন গত বছর 4 এপ্রিল। এই বছর 1 বছর হয়ে গেছে। আমি যখন বিয়ে করে এসেছিলাম ওনার বয়স সম্ভবত 85-86 কাছাকাছি ছিল। 4 বছর ওনাকে আমি পেয়েছি, কিন্তু খুব বেশি কাছে পাইনি। উনি খুব ভালোবাসতেন আমায়, নাতবো বলে পাগল। তা আজ ওনার কথা খুব মনেও পড়ছিল এই রান্নাটি করবার সময়। তাই আমার শাশুড়ির সাথে খেতে বসে অনেকক্ষণ গল্পও করলাম যে আজ উনি থাকলে ওনাকে করে খাওয়ালে উনি খুব খুশি হতেন। তো আজ আর নেই আমাদের মাঝখানে ঠাকুমা শাশুড়ি। আমার ঠাকুমা শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, আমাকেই অন্তত ভীষণ ভালোবাসতেন। আমি জানি না, প্রত্যেকের নজরে, প্রত্যেকের দৃষ্টিতে প্রতিটি মানুষই আলাদা হয়। আমিও কারো কাছে খুব ভালো, আমিও কারো কাছে খুব খারাপ। তো উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, নাতবো বলিতে পাগল। তো আজ ওনাকে স্মরণ করে আজ আমি রান্নাটি করলাম। হয়তো ওনার আশীর্বাদ ছিল মাথাতে, তাই আমি চেষ্টা করেছি রান্নাটা করতে। ভুলেও গেছি, মাঝে মাঝে ভুলেও যাই। তো এক আধবারই রেঁধেছি। একবার ব্যাঙ্গালোরে করে খাইয়েছিলাম আমার হাজব্যান্ডকে, আর আজকে অনেক বছর পর করলাম, প্রায় 1-2 বছর পর। তো মিথ্যে বলবো না, রান্নাটি দুর্দান্ত হয়েছিল। তো দেখতেই পেলেন, প্রথমে শুকনো খোলায় আমি কিছুটা পরিমাণে 5 ফোড়ন, আর রাঁধুনি দিয়েছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। তারপর সেটাকে আমলদিস্তা রেখে দিয়েছি গুঁড়ো করতে। এরপর তেলে সামান্য পরিমাণ রাঁধুনি ও শুকনো লঙ্কা, তেজপাতা কিছুটা পরিমাণ দিয়ে নিয়ে তাতে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটি দিয়ে দিলাম। এরপর এতে দুধে সামান্য আটা, মগজদানা ও কাজু বাদাম। আগের দিনে কাজু বাদাম ছিল না, আগের দিনে মগজদানা দিত, কিন্তু আমি একটু স্বাদ করবার জন্য নিজের থেকে কাজু বাদাম দিয়েছি। তো কাজু বাদাম, মগজদানা, দুধ আর একটু পরিমাণে আটা দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়ে সেটা আমি এই চাল কুমড়োটি যখন নরম হয়ে এলো তখন দিয়ে দিলাম। বারবার লেগে যাচ্ছিল যতবার রেখে দিচ্ছিলাম, যেহেতু কাজু বাদাম ছিল তাই হয়তো বারবার লেগে যাচ্ছিল। কিন্তু আমার একটু জলের পরিমাণ বেশি হয়েছিল, আপনারা একটু কম দেবেন। দুধের যে জলটা হয় না, সেই জলটার পরিমাণ বেশি হতে আমার একটু সময় লেগেছে।
তো এটাকে টানানোর চেষ্টা চলছে, অনেকক্ষণ ধরে নাড়ানো চাড়ানোর পর আস্তে 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 শুকোচ্ছে। ভয়ও লাগছে আবার নিচে তলাতে না লেগে যায়। আগুনের আঁচ একবার করে কমিয়ে দিচ্ছি, একবার করে বাড়িয়ে নিচ্ছি, ব্যাস এভাবেই চলছে। একবার ভাবছি চাল কুমড়োরে শুক্তো করছি, একবার ভাবছি আমি কি হালুয়া বানিয়ে ফেললাম। মানে মনের মধ্যে নানান দোটানা নিয়ে রান্না করলাম। সামান্য পরিমাণে সুগার ফ্রি দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি সুগার আছে, তো চিনি খেতে পারেন না, ওনাকে চিনি দেওয়া হয় না। তো 1 চামচের মতন সুগার ফ্রি দিয়েছিলাম। আসলে শুক্তো বা পোস্ত জাতীয় কোনো রান্না করলে তাতে সামান্য মিষ্টি বা তেতো না হলে ভালো লাগে না। যেমন সবজি দিয়ে শুক্তোটা করলে, উচ্ছে দিয়ে করলে সেটা যেমন তেতো হয়, তেমন চাল কুমড়ো যদি শুক্তো করা হয় তাহলে সেটি সামান্য মিষ্টি হয়। আবার এটিতে বড়ি ভেজে রেখেছিলাম, আমার শাশুড়ি মাঝখানে এসে দেখলেন, বললেন কী রান্না করছিস? বললাম চাল কুমড়ো শুক্তো। বলছে এটাতে কিন্তু বড়ি দিবি না। বললাম ঠিক আছে, আমি তো আমার ভুলেও গেছি, ধারণায় ছিল না, তো ঠিক আছে দেবো না। এই দেখুন আস্তে আস্তে পুরোটা টেনে নিল, হয়ে গেল। সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম, সামান্য সুগার ফ্রি দিয়েছি। আপনারা চিনি ব্যবহার করে নেবেন, আমাদের মতো যদি বাড়িতে সুগারের রুগী না থাকে তাহলে চিনি দিয়ে নেবেন। আর যদি সুগারের রুগী থাকে তাহলে অগত্যা আপনাদের সুগার ফ্রি দিতে হবে। এভাবে আমার তৈরি হয়ে গেল চাল কুমড়োর দুধ শুক্তো। খেতে ভালো হয়েছিল, একবার আপনি ট্রাই করে দেখতে পারেন। আমরা আজ এটা করেছি, সাথে করেছিলাম ছোলার ডাল, বাঁধাকপি আলু দিয়ে তরকারি, সাথে ভাজা ছিল, কাঁকরোলের পুর ভরা ছিল। ব্যাস খাওয়া দাওয়া করে বিকেলে অপেক্ষা কখন মন্দির থেকে বেরোবে। আজ ঢাকি এসছে, ঢাক বাজিয়েছে। এখানে কয়েকজন আছে, আরও ছিল। পরে শুনতে পেলাম যে সবাই বেরোবে, র্যালি বেরোবে। তো গুরু মহারাজের নামে সবাই বেরিয়ে পড়লো, শোভাযাত্রা করলো। শোভাযাত্রা করে মন্দিরে পুজোতে রাত্রে পৌঁছালাম। যেহেতু বললাম না বাড়িতে আজ আমার বম্মা এসছে, তো বম্মা এসেছে, বম্মার সাথে নানান গল্প গুজব আড্ডা সব কিছু মিলিয়ে সুন্দর, বিকাল থেকে সুন্দর সময় কাটলো। তারপর বাজারে গেলাম, ফল কিনলাম, কিছুটা পরিমাণ সবজি কিনলাম, মিষ্টি কিনলাম, সব কিছু নিয়ে বম্মার সাথে হ্যামিল্টন বাজারটা একটু ঘুরে নিলাম। ঘুরে নিয়ে এই যে দেখুন চলে এসেছি রাত্রে মন্দিরে। শুনতে পাচ্ছিলাম পঞ্চদেবতার আহুতি হবে, আরতি করবে, যজ্ঞ করবে পঞ্চদেবতার কাছে। তো আমার শাশুড়িকে বলতে গেলাম যে তুমি চলে যাও, তুমি যদি আস্তে আস্তে যেতে পারো তাহলে চলে যাও, তাহলে ওখানে তুমি যে ফলগুলো যজ্ঞে দেবে সেগুলো দিয়ে এসো। তো বম্মা আর আমার শাশুড়ি মা চলে গেলেন। এই দেখুন মহারাজজি পুজো করছেন, গুরু মহারাজের। সে ঢাক ঢোল পিটিয়ে সুন্দর পূজা হচ্ছিল। সবাই আরতি নিলাম, চামরের হাওয়া নিলাম, সব কিছু নিয়ে আস্তে 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 পুজো সমাপ্ত হলো। পুজো সমাপ্ত হতে হতে মোটামুটি রাত্রি 11টা বেজে গেছিলো। আমরা বাড়িতে 11টার দিকে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। আমার শাশুড়ি খাবার আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি এই দেবতার ভক্ত, এই গুরু মহারাজের ভক্ত, তো উনি কোনো ব্যাপার না, তাড়াহুড়ো করে রাত্রে খেয়ে ওষুধ খেয়ে উনি শুয়ে পড়লেন। এইভাবে আমার আজকের দিনটি কাটলো। আপনাদের দিনটি কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন। এই রইল অন্নকূটের ফটো, গুরু মহারাজের কাছে দেওয়া অন্নকূটের ফটো। কালকে আবার আরেকটি প্রোগ্রাম আছে, চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে।